এদিকে মাগো রঘুনাথ গোস্বামী ভিক্ষার জন্য গিয়েছেন। আর কি হয়েছে মা, এদিকে দুজন অতিথি, কি গো মা, 3 দিন তো অতিথি আসে না বাবা ঝড় বৃষ্টির জন্য। আজকে এসে গোপালের মন্দিরে বলছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনাদের আমরা অতিথি এসেছি, আমাদের একটু সেবা দাও। ও মা, দুজন অতিথি প্রত্যেক দিন তো সেবা দেয়, আজকে অতিথি এসেছে। কিন্তু রঘুনাথ গোস্বামী কি করছেন মা, ভিক্ষার জন্য গিয়েছে। এদিকে দুজন অতিথি এসে সেবার জন্য ঠাকুরের কাছে অতিথি হিসাবে সেবা চাইছে। কিন্তু মাগো আজকে তো ঠাকুর রঘুনাথ গোস্বামী চলে গেছে। হরি বল, কথা বলো, হাত বাড়ি, হরি বল, হরি বল, রাধে রাধে। ও মা দেখুন, এই যে যারা দান করছেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার ভিক্ষার জন্য যারা কিছু অর্থ দান করছে, ভগবান তাদের আগামী জন্মে যেন দুহাত ভরে দেয়। একদিন দ্রৌপদীকে ছিল মা ব্রাহ্মণ কন্যা, দ্রৌপদী দুর্যোধন দুঃশাসন যখন বস্ত্র টেনেছিল, কি গো মা, দ্রৌপদী কি বস্ত্র হরণ করতে পারছিল? পারে না। কে জগিয়েছিল বস্ত্র? স্বয়ং ভগবান। দ্রৌপদী আগের জন্মে কি ছিল মা ব্রাহ্মণ কন্যা। একদিন কি করেছিল বাবা, যমুনায় জলের জন্য গিয়েছিল, কলসিটি নিয়ে যমুনার ঘাটে জলের জন্য গিয়েছে। কে? দ্রৌপদী ছিল আগের জন্মে ব্রাহ্মণ কন্যা। হরিবল, হরিবল। একজন বাবাজি সন্ন্যাসী সেই যমুনার ঘাটে স্নান করছে, এমন সময় খরস্রোতা যমুনায় তার কি হচ্ছে না, ওই ডোর কবিটা ভেসে চলে যাচ্ছে। কিন্তু উঠবে ওপরে কি করে, আর তো ডোর কবি নেই। এমন সময় কে দাঁড়িয়েছে মা, ওই দ্রৌপদী। তখন বলছে, মা তুমি তো মা, আমি তোমার ছেলে, তোমার কাছে একটা ভিক্ষা প্রার্থনা করছি মা। বাবা আমি তো, আমার কাছে ভিক্ষা তুমি চাইছো, কি ভিক্ষা? না বলছে, মাগো খরস্রোতা যমুনায় আমার ডোর কবিটা ভেসে চলে গেছে, লজ্জা নিবারণের জন্য কোনো আর বস্ত্র নেই, তুই আমায় একটু বস্ত্র দে না মা। দ্রৌপদী কি করলেন মাগো, অঞ্চলটা ছিঁড়ে কি করলেন, কাকে দিলেন? সেই বৈষ্ণব ঠাকুরকে, সন্ন্যাসী ঠাকুরকে দিয়েছে। তখন বলছে, মাগো তুই যদি কোনোদিন লজ্জা পড়ে যাস, কোনো বিপদে পড়ে যাস, গোবিন্দ তোর লজ্জা নিবারণ করবে। দেখুন ভগবান বলছে, আমার চেয়ে আমার ভক্ত বড়, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা হে অর্জুন, আমার কৃপার চেয়ে আমার ভক্ত কৃপা হচ্ছে শ্রেষ্ঠ। অতএব আমার ভক্তের যদি কৃপা হয়ে থাকে, তাহলে আমার কৃপা হতে আর বাকি থাকে। তাই এই যারা ভগবত সেবার জন্য দুটি অর্থ দান করলেন, আমি প্রার্থনা করি ভগবান আগামী জন্মে দুহাত ধরে আপনাদের কৃপা করুন। এটাই গৌরবান। এদিকে আজ দুজন অতিথি এসে ডাকছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমরা এই বেলা দুপুরে আপনার অতিথি, আমাদের একটু সেবা দান। কিন্তু মাগো রঘুনাথ গোস্বামী তো আজকে কি বাটিতে নেই, ভিক্ষায় চলে গেছে মা। কার উপরে ভাত দিয়ে গেছে মা? কার উপরে ভাত দিয়েছি গো? মদন গোপালের উপরে, মানে গোবিন্দের উপরে। গোবিন্দ আজকে যত অতিথি আসবে তার সেবার দায়িত্ব তোমার। হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, রাধে রাধে। এইবার দুজন অতিথি চলে যাবে, রাধে রাধে, দুজন অতিথি চলে যাবে। বলছে আজকে তো হ্যাঁ রাধে রাধে, চলে আরে হাতটা বাড়ি দাও। সেগুলি দাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। তো এমন সময় মা দুজন অতিথি চলে যাবে বলে আজকে তো ঠাকুর বাড়িতে নেই। দিন তোমার বদলে যা
জপলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তোমারই বদলে যাবে জপলে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তোমারাই বদলে যাবে জপলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তোমারই বদলে যাবে জপলে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ পিতা ভগবান সর্বগুণধার গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান তোমারাই বদলে যাবে জপলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তোমারাই বদলে যাবে জপলে গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান তোমারাই বদলে যাবে জপলে গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান এদিকে যে আমার দুজন অতিথি বলছে ঠাকুর বোধহয় আজ বাড়িতে নেই, চলে গেছে। চল ভাই, আজকে আমাদের ভাগ্যে কি গো মা প্রসাদ নেই, এই বলে চলে যাচ্ছে। কিন্তু মা চলে গেলে কার অপমান হবে? ভগবান দেখলেন তার ভক্তের অপমান হবে। হরি বল হরি বল। এইবার কি করলেন? তখন ভগবান ভক্তের জন্য কি করলেন? অমা একটি ছোট্ট বালকের মূর্তি ধারণ করলো। হ্যাঁ, ধারণ করে অতিথি অতিথি যেও না, একটু দাঁড়াও অতিথি যেও না, একটু দাঁড়াও অতিথি যেও না একটু দাঁড়াও তোমাদের প্রসাদ দেব, তোমরা যেও না। আজ তোমাদের সেবা দেব তোমরা যেও না তোমাদের সেবা দেব, তোমরা যেও না। তোমাদের সেবা দেব তোমরা যেও না অতিথি যেও না, অতিথি যেও না, অতিথি যেও না। অতিথি যেও না তোমরা দাঁড়াও গো, দাঁড়াও গো, তোমরা একটু দাঁড়াও গো দাঁড়াও গো, দাঁড়াও গো। দাঁড়াও গো দাঁড়াও গো তোমরা চলে যেও না গো, দাঁড়াও গো, দাঁড়াও গো। তোমরা চলে যেও না গো দাঁড়াও গো দাঁড়াও গো তোমাদেরই সেবা দেব, দাঁড়াও গো, দাঁড়াও গো। তোমাদেরই সেবা দেব দাঁড়াও গো দাঁড়াও গো এখন দেখলো বলে এই ভাই দাঁড়া দাঁড়া, আরে আরে হায় হায় দেখ দেখ, আরে কি সুন্দর একটি ছোট্ট ছেলে। হ্যাঁ? আচ্ছা এই এই ছেলেকে তো আমরা কখনো দেখি না, এর আগেও তো আমরা সেবা নিয়েছি। আচ্ছা বাবা খোকন, তোমার নামটি কি বাবা? আমার নাম না মদন গোপাল, আমার নাম মদন গোপাল। ও তোমার নাম মদন গোপাল, তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম রঘুনাথ গোস্বামী। রঘুনাথ গোস্বামী, তার তো কখনো কখন ছেলে হয় না, তাছাড়া কিন্তু সংসারই করে না। আরে বাবা এই ছেলে আবার কখন হলো, কখন তিনি শাদী করলেন, সংসার করলেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, শোনো এই 3 দিন ঝড় বৃষ্টি হয়েছিল না, আমার বাবা প্রত্যেকদিন অতিথি সেবা দেয়, কিন্তু ওই 3 দিন ঝড় বৃষ্টির ফলে অতিথি সেবা দিতে পারেন না। তো আমার বাবা কি করছেন, ভিক্ষার জন্য গিয়েছে, যাওয়ার কালে আমাকে বলল, গোপাল ও গোপাল, তুমি না
তাহলে যদি অতিথি আসে তুমি তাদের সেবা দেবে, তুমি তাদের ফিরিয়ে দিও না। হরিবল হরিবল, নিতাই গৌর প্রেমানন্দে হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই শোনো, তোমরা চলে যেও না, তোমরা চলে যেও না, তোমরা চলে যেও না, তোমাদের সেবা দেব, তোমরা চলে যেও না, তাই তোমাদের সেবা দেব, তোমরা চলে যেও না। ওরে খোকন গোপাল, তুমি কি সেবা আমায় দেবে? আমাদের আর তোমরা কি সেবা দেবে বলো না, তোমরা কি খাবে বলো? তোমাদের মিষ্টি দেবো, মিষ্টি সেবা দেবো। যেমন বলছেন না না না, অন্ন আমি দিতে পারবো না। তাহলে এতবেলা কে দেবো না, তোমরা মিষ্টি সেবা করবে তো? বলে এই ছোট বাচ্চাটা যখন মিষ্টি দিবে বলছে, আর তাই একটু সেবা করলে হবে। তবে জল একটু পেলেই হলো। অতিথি এলে মাগো আগে কি করতে হয় জানে? যখন অতিথি আসবে কি করবেন? তার সেবা দেবেন, তাকে বসাবেন, একটু বাতাস করবেন। কি করবেন মা? কি বাবা আপনি একটু জল খান, একটু জল সেবা করুন। তারপর যদি চায় যে বলে বাবা আপনি কিছু আর অন্ন সেবা করবেন, একটু মুড়ি সেবা করবেন, ফল সেবা করবেন ইত্যাদি বলতে হয়। অতিথি কেন? অতিথি আগেই বলেছি, অতিথি নারে নারায়ণ সদৃশ। এই সেবা করতে করতে একদিন হয়তো স্বয়ং ভগবান আপনার কাছে এসে যাবে। হরি বল হরি বল। তাই তাই কিন্তু মাগো বেলা তো পড়ে গেছে। রাধে রাধে। বাবা একটু একটু ধারে বসুন, ওরা দেখছি, ভক্তরা দেখছি। হরি বল হরি বল। রাধে রাধে। ওমা তার কি হবে না? বলছে ঠিক আছে। আরে বাবা গোপাল তুমি মিষ্টি কোথায় পাবে না? কেন? ওই যে নিতাই মায়ের দোকান আছে না, আমি ওখানে আমার বাবা মিষ্টি আনে আমার জন্য। কি গো মা, গোবিন্দ সেবার জন্য আমরা শুদ্ধ দোকান থেকে মিষ্টি নিয়ে যাই না, যেখানে সাত্বিক মিষ্টি তৈরি হয়েছে সেখান থেকে নিয়ে যেতে হয় গোবিন্দের জন্য। কি গো মা, ওই নিতাই মায়েরা ভক্ত মানুষ, হ্যাঁ শুদ্ধ ভক্তিতে মিষ্টি করে। এই জন্য স্বয়ং গোপাল কি বলছেন, ওই নিতাই মায়েরার পাশে আমি মিষ্টি আনবো, তোমরা একটু বসো, আমি যাব আর আসবো। হরিবল হরিবল। এইবার গোপাল বালকের রূপ ধারণ করে চলছে। বলে নিতাই মায়েরা রে, আমায় একটু মিষ্টি দে না। আরে বাবা আড়াইটা বেজে গেছে। এমন সময় নিতাই, ও নিতাই, নিতাই বলে ডাকছে। বলে কে রে? ঘুম ভেঙে গেছে। একটা ছোট্ট বাচ্চা এসে নিতাই নিতাই বলে ডাকছে। আরে কে তুমি? না আমি গোপাল। আরে এত বেলা কি? না শোনো, আমার বাবা ভিক্ষার জন্য দিয়েছে। আজকে যাওয়ার কালে আমার বাবা বলেছে গোপাল অতিথি দাঁড়িয়ে এলে তুমি সেবা দেবে, কিন্তু আমার বাবা ভিক্ষা নিয়ে এখন আসে না।
দ্বারে অতিথি, অভুক্ত অবস্থায় অতিথি গেলে গৃহস্থের অমঙ্গল হয়। তাই তোমার কাছে এসেছি, আমায় একটু মিষ্টি দাও, আমায় একটু মিষ্টি দাও, আমায় একটু মিষ্টি দাও, ওই আমায় একটু মিষ্টি দাও, অতিথির সেবা হবে, আমায় একটু মিষ্টি দাও। আমি অতিথির সেবা দেব, আমায় একটু মিষ্টি দাও। এই ছেলে, আরে তোর বাবার নাম কি? আমার বাবার নাম রঘুনাথ গোস্বামী। তুই তো অবাক করে দিল ছেলেটা। আরে রঘুনাথ গোস্বামী তো তিনি সংসার করেন না, তিনি তো পরম বৈষ্ণব, তার আবার সন্তান। আরে তুমি ভালো করে বলো তোমার বাবার নাম কি? না, আমার বাবার নাম রঘুনাথ গোস্বামী। ও হবে না, হবে না, দাও দাও, পয়সা দাও। বলে আরে আমার কাছে পয়সা নেই, আমি এই জন্য তো এসেছি, এই তুমি তুমি একটু দাও, আমার বাবা এলে না আমি তোমায় পয়সা দিয়ে দেব। কিন্তু হাতে আছে কি মা? সোনার বালা দিয়েছিল। কি গো মা, সোনার বালা ছিল না? দিয়ে রঘুনাথ গোস্বামী কি বলেছি? গোপাল আমার বাবা তো মনের বাসনা ছিল দুটো সোনার বালা তোমার দু হাতে দেবে, কিন্তু বাবার মনোবাসনা পূর্ণ হয় না। তাই আমাকে বাবার কৃপাতে আমি অনেক কষ্ট করে তোমার হাতে সোনার বালা গড়িয়ে দিলাম। তুমি যেন কাউকে বিক্রি করো না, কাউকে দিয়ে দিও না, আর কারো কাছে তুমি বন্ধক রেখো না। আমার বাবা এলে না আমি পয়সা দিয়ে দেব, তুমি এখন মিষ্টি দাও, অতিথিরা পালিয়ে যাবে, পালিয়ে গেলে আমার বাবা আমায় বকাবকি করবে, হবে না, পয়সা দেবো না। আর তুমি যখন পয়সা দেবে না তাহলে আমি জোর করে কেড়ে নেব, জোর করে কেড়ে নেব, জোর করে কেড়ে নেব, আমি জোর করে কেড়ে নেব, অতিথির সেবা দেব, জোর করে কেড়ে নেব। আমি অতিথির সেবা দেব, জোর করে কেড়ে নেব। হরিবল হরিবল। মাগো দুর্যোধন যখন গোবিন্দকে সেবা দেবে সোনার থালায় নানাবিধ ব্যঞ্জন করে কৃষ্ণকে সেবা দেওয়ার জন্য রাখছে, কিন্তু দুর্যোধনের অন্ন কি খেয়েছিল মা? খাইনি, ত্যাগ করে কার বাড়িতে গিয়েছিল? বিদুরের বাড়িতে। সখা বিদুর বলি ভিক্ষায় বিদুর চলে গেছে, বিদুরের পত্নী স্নান করতে নামছে, এমন সময় ভগবান বিদুরের বাড়িতে গেছে। অতীব দরিদ্র মাগো, হরিবল হরিবল, সখা সখা বলে ডাকছে। বিদুর পত্নী দেখলো স্বয়ং ভগবান আমার বাড়িতে, কি করবেন? আমি আমি কি খেতে দেব? সখা আমার বাড়িতে তো কিছু নেই। আমা স্নান করছিল, এই যে বস্ত্রটা পরেছিল না সেই স্নানের ঘাটে থেকে গেছে, মানে কৃষ্ণ ভাবান্বিত হয়ে উলঙ্গ হয়ে ছুটে আসছে। সখা সখা তুমি আমার এই দরিদ্রের বাটিতে তাল পাতার কুটি তুমি এসেছো প্রভু। ভগবানকে মাগো হীরা মণিমুক্তা দিলে ভগবান ভরে না, কি দেবো? বাজারের পচা কলা, জেলে গামছা, সোনা হীরা মণিমুক্তা দিয়ে ভগবানকে পাওয়া যায় না। কি দিয়ে পাওয়া যায়? নয়ন জলে ডাকলে তারে সদাই পাওয়া যায়। ওরে নয়ন জলে ডাকলে তারে সদাই পাওয়া যায়। নয়ন জলে ডাকলে তারে সদাই পাওয়া যায়। আমার নয়ন জলে ডাকলে তারে সদাই পাওয়া যায়। বিষয় দৈব পড়ে থাকলে হবে বিষম দায়। নয়ন জলে ডাকলে তারে সদাই পাওয়া যায়। আমার নয়ন জলে ডাকলে তারে সদাই পাওয়া যায়। ওই আমার নয়ন জলে ডাকলে তারে সদাই পাওয়া যায়। বাবা, কৃষ্ণকে ডাকতে হলে কি দিয়ে ডাকবো? নয়ন গলদস্যু ধারয়া বদন রুদ্ধয়া গিরা
পুলকই নিশ্চিত বপু, হে গোবিন্দ কদা তব নাম গ্রহণ ভবিষ্যতি। এইরূপ হাবিষ্য বলতে বলতে কাঁদবো, চোখের জল কি করে পড়বে। ভগবান কঞ্জনের ভিখারি, একমাত্র চোখের ভক্তের চোখের নয়নের জলের ভিখারি। এদিকে বিদুরের পত্নী কাঁদছে, প্রভু আমি কি সেবা দেব। গোবিন্দ দেখলেন আমাকে দেখে পাগল হয়ে গেছে, সকল বসনটা নিয়ে কি গো মা বিদুরের পত্নীর অঙ্গ ঢেকে দিলেন। সখা বলছে, দেখো সখী তুমি আমায় একটু কিছু খেতে দাও, আমি ক্ষুধায় কাতর হয়ে পড়েছি। আমার কিছু পায় না। বাড়িতে কি ছিল না, এক কলা পিছে কলা ব্রহ্মার ছড়া। গোবিন্দকে বলছে, প্রভু আমার তো কিছু নেই, তবে তুমি আমার এই বাড়িতে যে একটু কলা ফল আছে তুমি একটু সেবা করো। এমন আত্মন হয়ে গেছে মাগো, কি করছেন, ছালটা গোবিন্দকে দিচ্ছেন, শ্বাসটাকে ফেল দিচ্ছে। গোবিন্দ অমৃত খাচ্ছেন, হরি বল হরি বল। কি গো মা, বিপদে পড়িয়া হরি কলা চপা খায়, কলা চপা ওই বিপদে পড়িয়া হরি, বিপদে পড়িয়া হরি কলা চপ খাই, কলা চপ খাই। অভক্তের অন্ন প্রভু উলটি না যায়, উলটি না যায়। অভক্তের অন্ন প্রভু ফুলকে না যায়, ফুলকে না যায়। ওই বিপদে পড়িয়া হরি, বিপদে পড়িয়া হরি কলা চপ খাই, কলা চপ খাই। আজ বিপদে পড়িয়া হরি বিপদে পড়িয়া হরি কলা চপা খায়। কি করছেন, অভক্তের অন্ন কখনো উলটি না চায়, আর বিপদে পড়িয়া হরি কলা চপা খায়। দুর্যোধনের ওইসব বিষয় বহিবের অন্ন তিনি একটু গ্রহণ করেন। মাগো ভগবানকে যেইটুকু দেবে চোখের চলে ভক্তি সহকারী। আমরা কার পুজো করি মা, স্বয়ং ভগবানকে পুজো করি। হ্যাঁ, গঙ্গা পূজার সময় কি করি, গঙ্গা জল নিতে হয়, হয় না? গঙ্গা কি গো মা, গঙ্গা পূজায় গঙ্গা জল নিয়ে আবার তারই পূজা, তার সব কিছু, এই বিষয় বৈভব সব তার। আমাদের কারণ নয়, ছেড়ে যেতে হবে সবাইকে, আসছি একা যেতে হবে একা, কিন্তু সঙ্গেতে কার দেখা। এই ভবের মাঝে এসে একটা মর্ত লোক, এখানে এলেই মরতে হবে, এটা জড়লোক, এখানে এলেই জড়িয়ে মরতে হবে। হ্যাঁ, এখানে এমন কি দেবতারা ভস্তা হলেও তারা মর্তলোকে আসতে হয়, এসে তাদের সাধন করতে হয়, ভজন করতে হয়, এইখান থেকে পাশ করে আবার স্বর্গলোকে যেতে হয়। রাধে রাধে। তেমনি মাগো আমরা মত্তবাসী ভাগ্যবান, এই মত্তলোকে এসে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়া মত্ত হয়ে বৃক্ষ সম হইল, ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, আর রূপে সংসারেতে কক্ষ বাসা করে। যে বাড়ি কৃষ্ণ ভজন হয় না, যে বাড়িতে কৃষ্ণ নাম হয় না, যে বাড়িতে ভক্ত সেবা হয় না, যে বাড়িতে গোবিন্দের আরাধনা হয় না, সেই বাড়ি একমাত্র ভূতের বাসা, একমাত্র শ্মশান, সেইটাই হচ্ছে ভাগাড়। ভাগাড়ে যেমন গরু বললে হরি বল বলতে নাই, সেই বাড়িটা ভাগাড়। অতএব প্রত্যেক মা গৃহস্থ, গৃহমেধি, গৃহমেধি যারা, তারা বলে আমার টাকা, আমার পয়সা, আমার সব। যারা গৃহস্থ মানুষ তারা কি করেন, ভক্ত বৈষ্ণবের সেবা দেন, কৃষ্ণ ভজন করেন, কিরমা ভক্তের হাতে দুটি অর্থ দেন, ধামে যান, হরিনাম করেন, একমাত্র ভগবান হরির শ্রী হরির সেবা করেন, তারাই হলেন একমাত্র গৃহস্থ। আর যারা করে না তারা গৃহমেধি, আসা যাওয়া আসা। হরিবোল হরিবোল হরিবোল। এদিকে দেরি যায়, ময়েরাকে মিষ্টি চাইছেন, বলছে গোপাল বলছে আমার তো পয়সা নেই।
বলে দেব না। এত বলি গোপাল আমার মিষ্টি নিতে গেল, এত বলি গোপাল আমার মিষ্টি নিতে গেল, এত বলি গোপাল আমার মিষ্টি নিতে গেল। এত বলি গোপাল আমার মিষ্টি নিতে গেল। নিতাই বড় ঠান্ডা নিয়ে বাড়িতে চলিল, বাড়িতে উঠিল, গোপাল ছুটে আর নিতাই ছুটে, গোপাল ছুটে আর নিতাই ছুটে, গোপাল ছুটে আর নিতাই ছুটে। আর গোপাল ছুটে আর নিতাই ছুটে। ভক্ত ভগবানের খেলা, গোপাল ছুটে আর নিতাই ছুটে। ভক্ত ভগবানের লীলা খেলা, গোপাল ছুটে আর গোপাল ছুটে। হরিবল হরিবল মাগো, এই যে আপনার হাত তুলছেন, দুটি হাত তোলা মানে কি জানেন? কি করতে হয় মাগো? ভগবানের কাছে আত্মসমর্পণ করা, তাই না? এটা কে শিখিয়েছেন? আমাদের শিবন বা প্রভু, আমাদের গৌর ঠাকুর, নিতাই ঠাকুর আমাদের শিখিয়েছেন। বাবা হে জগৎজীব, আমি যেমন করে হা কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে কাঁদছি, দুটি হাত তুলে রাখছি, হে জীব তোমরা হাত তুলে হা কৃষ্ণ বলতে বলতে ডাকো। একদিন না একদিন তোমার হাতে ধরে গোবিন্দ আমার তুলে নেবেন এই ভব সংসার থেকে। রাধে রাধে। দ্রৌপদীর তখন বস্ত্রহরণ হয়েছিল, কি গো মা, লজ্জা নিবারণ করতে পারছিল না। দুর্যোধন দুঃশাসন যখন বস্ত্র টেনেছিল, কাছে পঞ্চপাণ্ডব ভীষ্ম ছিল, কেউ প্রতিবাদ করে না। নিজেকে সামলাবার জন্য, হে কৃষ্ণ সখা তুমি এসো, হে তারকানাথ, হে বৈকুণ্ঠনাথ, এসে আমায় দেখা দাও। ধরে রাখছি নিজের যৌবনকে, ধরে রাখছি। কিন্তু মাগো যখন দেখছে